ইস্তিগফার পড়ার ক্ষেত্রে কোন নির্দিষ্ট শব্দ চয়ন করা কি প্রয়োজনীয়? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 700-100 বার ইস্তিগফার করতে, সেখানে কোনো বিশেষ শব্দ চয়ন করতেন না। আস্তাগফিরুল্লাহ 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 মন থেকে, হ্যাঁ। আর যদি কোনো একটু বেশি বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি আরো বেশি বলতে চান আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। যদি আরো একটু বেশি বলতে চান কি বলবেন? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা আনতা আহসানতা সাইয়্যিদুল ইস্তিগফার। আলহামদুলিল্লাহ, এগুলি হচ্ছে ইস্তিগফার। বুঝে আসছে তো? এগুলো হচ্ছে শব্দের মধ্যে ইস্তিগফার। এর উপর যদি ইস্তিগফারের উপরে একটা লেখা আছে, বের করতে পারলে ভালো হবে ইনশাআল্লাহ। দেখি আজকার উপরে তো ওইটা আরও কিছু ইস্তিগফার আসছে, এটা বাদেও ওইগুলি উল্লেখ করতে পারবো, কিন্তু অতিরিক্ত শব্দ চয়ন নিজে বানাই করলেও মূল ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ ঠিক আছে, এরপরে বানাইলে গুনাহ হবে না, কিন্তু সুন্নাহ মোতাবেক হবে না। কথা বুঝে আসছে? জি।